বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 6/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যারা যে আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশা পূর্ণ করে দেন। আল্লাহ, পেরেশানি মুক্ত করে দেন। আল্লাহ, সমস্ত বিপদ আপদ দূর করে আল্লাহ সবারই হায়াত রিজিক সুস্থতা দান করুন। আল্লাহ, যারা আমার এই প্রতিষ্ঠানটাকে ভালোবেসে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ, তাদের সুস্থতা দান করুন, সুস্থতা দান করুন। আমিন। আসলে এই প্রতিষ্ঠানটা আপনারা যারা আসতে চান, আমি ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বারগুলি বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ 019718600261, আর ইমেল হচ্ছে lion121kamta@gmail.com। আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে। আপনারা আসলে প্রথম আলোতে বিজ্ঞাপনগুলি আলহামদুলিল্লাহ 100%ই সততা থাকে। আমি আমার প্রফেশন, আমি 100% সততা দেই। আর যদি কেউ মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে লিখে সেটা তাদের দায়ভার। এখানে আছে পাত্র চাই কলামে, কত পৃষ্ঠা? 9 পৃষ্ঠায় আপনার পাত্র চাই কলামে পাত্রী চাই। প্রথমে একদম লাস্টেরটা, কানাডার সিটিজেনশিপ, কম্পিউটার ইঞ্জিনিয়ার, জন্ম 97, হাইট 5 ফিট 11, সুদর্শন পাত্রের জন্য উপযুক্ত পাত্রী চাই। জরুরিভাবে কান্তা আপা ফোন নাম্বার আছে। আপনারা যদি এটা এরকম পাত্র চান, ওরা কোনো টার্গেট দেয় না, কারণ ছেলে খুবই ভদ্র প্লাস নামাজি ভদ্র। সে তার বোন তারা থাকে কানাডাতে। ওরা আজকে বিকালে আমাদের অফিসেই আসবে, 4টা থেকে ওনারা থাকবে। যদি কোনো পাত্রীপক্ষ এরকম কানাডায় থাকা ছেলে চান, আপনারা একটু যোগাযোগ করেন, দেখি আল্লাহ কী করে। এছাড়া আরেকটা পাত্রী, সেই পাত্রীরা কালকে রাত্রে বললাম না যে রোজার ফজিলত আল্লাহর মহান দেয়, এবং এই যে 6 রোজার ফজিলত সাথে সাথে আল্লাহর তরফ থেকে কোথা থেকে কোথায় আল্লাহ একটা রহমত বরকত দিয়ে দিচ্ছে। আল্লাহর কাছে আবারও লক্ষ কোটি শুকরিয়া। আমার এক বোন ফোন করছে, ওনার মেয়ে ডাক্তার, BCS। আল্লাহ তাকে মিলিয়ে দাও আল্লাহ। আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা আপা, মেয়ের এখন BCS এ কোথায় জয়েন করছে? হ্যাঁ, বিজয়নগর, ঢাকার বাইরে না? আচ্ছা আপা, ওই হাইট নিয়ে এই সমস্যায় আছি। মেয়ের হাইট 5 ফিট 9, যে ছেলে শুনে বলে যে এত লম্বা। এই একটা সমস্যায় ভুগতেছে আপা। দেখি আমি অফিসে যাই, আপনাকে আমি পাঠাচ্ছি কয়েকটা মিলে। হ্যাঁ, বিয়ের দাওয়াতের আশাই তো থাকি, আমি কি করব বলেন। এখন দেখি, আর যারা পছন্দ করছে অন্য প্রফেশনে কয়েকটা চয়েস করছে, ওগুলি একটু পাঠাই, দেখেন তো। ডাক্তার কি জানি, ডাক্তার ছেলেগুলি কোথায় চলে যায় আল্লাহ ছাড়া কেউ জানে। ডাক্তার এত রিয়ার ছেলে আপা, আমি বুঝাইতে পারবো না। আপনার মেয়ে তো 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 9। অন্য অন্য মেয়েদের 2000, 2003-এরও আসছে, এত বেটার। কিন্তু ওই ডাক্তার ছেলেগুলি খুব রিয়ার। তো যাক, আমি আপনাকে জানাচ্ছি। এটা একটা বিজ্ঞাপন দিলাম। আমার বাবা সরকারি কর্মকর্তা, মেয়েটা শুনলানি ও BCS দেওয়া ডাক্তার। আমার ডাক্তার ভাইগুলি কোথায় আছে একটু জানতে ইচ্ছা করে, তারা একটু আসুক না, আসলে হয়তো বিয়েটা সম্পন্ন হয়ে যেতে পারতো। তো যেটা কালকে 8টার সময় মেয়ের মাকে নিয়ে আসছে। মেয়েটা এত সুন্দর, ওর বয়স হয়ে গেছে আপনার 43-এর মতো। ও ইউনিভার্সিটির প্রফেসর প্লাস একটা চেয়ারম্যান, নাম করা ইঞ্জিনিয়ার করে, এবং সরকারি ইউনিভার্সিটির। তো মেয়েটা 5 ফিট 3 লম্বা, ফর্সা, সুন্দর, একটু সামাজিক একটু সাংস্কৃতিক মনেরও আছে, সুন্দর, রবীন্দ্রসঙ্গীত গায়, সব দিক দিয়ে বেটার।
তো ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। ও বলছে ৫০-৫৫, তার কোনো আপত্তি নাই। মেয়ের কোনো ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই, শর্ট ডিভোর্স। হ্যাঁ? তো ওর যেহেতু বাচ্চা-কাচ্চা নাই, আবার মেয়ে পিএইচডি করে আসছে বাইরে থেকে। তো ওর জন্য একটা ভালো ছেলে, এভারেজে ব্যবসায়ী হতে পারে, মানে এভারেজে কোনো টার্গেট দেয় নাই যে এই প্রফেশনে। অনেক ভদ্র মেয়ে, যে আমি মোটামুটি সবাই মিলে ভালো থাকবো এরকমই একজন কাউকে চাই। তো এটার জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। প্রথম আলো পত্রিকা পাত্রী চেয়ে আপনার বিজ্ঞাপন পেলাম। মেয়ে এমআইটি থেকে ইঞ্জিনিয়ার, ওকে 23 সাল জন্ম, 98, ওকে। ওই একজন আবার আমাকে মেসেজ পাঠালো। আরেকটা বোন ফোন দিচ্ছে, বসুন্ধরা বিধবা। ওই যে ওদের কথা বলার জন্য আমাকে মনে করাই দেয়। মেয়েটা হচ্ছে বসুন্ধরাতে বাসা, হাজবেন্ড মারা গেছে অনেক বছর, মেয়ের বয়স হয়ে গেছে 50-এর মতো। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছ, ও সরকারি চাকরি করে। হ্যাঁ, যদি এরকম কেউ থাকে, ফ্রাইডে বিকালে 3টায়। আচ্ছা আচ্ছা আপা, আমি ওদের সাথে কথা বলে জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো আরও কিছু আমেরিকার সিটিজেনও মেয়ে আসছে, বেশ কয়েকটাই। আমেরিকার সিটিজেন কিন্তু আমাদের কাছে প্রচুর মেয়ে আছে। ডাক্তার শারমিন কোনটা? ও আচ্ছা, ডাক্তার শারমিন হচ্ছে লন্ডনের সিটিজেন, শর্ট ডিভোর্স, ওর বয়স 35। ওকে পছন্দ করছে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। তারপর মে স্টেট কিন্তু বেশ কিছু মেয়ে আসছে। আপা, এই পাত্রীর সাথে কথা বলেন, ওরা লন্ডনে আছে। আমরা কিন্তু সরাসরি ওপেন সব কিছু দিয়ে দিই। পাত্রীর সাথে কথা বলেন। আচ্ছা, তো আপনারা আসবেন, আমাদের অফিস তো খোলাই আছে, আল্লাহর নামে কাজ শুরু করতেছি। আরও অসংখ্য পাত্রী আসতেছে, আমি হোয়াটসঅ্যাপ দেখে দেখে বললে অনেক বলতে পারি। আর আমি সবসময় আপনাদের একটু মাইন্ডে দিয়ে রাখি, যেহেতু এটা একটা সামাজিক কাজ, সামাজিক প্রতিষ্ঠান, এবং সেখানে যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, অতএব এই ভালো কাজটা যাতে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, এটা আমি আপনাদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি। কারণ এই পুরো একটা সেক্টর পরিচালনা করতে আমার অনেক অর্থের প্রয়োজন হয়, যেহেতু নিজস্ব অফিস না, নিজস্ব ভবন না। তো আল্লাহর কাছে সবসময় বলতেছি, আল্লাহ আমার একটা নিজস্ব একটা ভবনে একটা আমার এই অফিসটা পরিচালনা করার তৌফিক দান করেন। তো আমি আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ ছোট ছোট আশাগুলি আল্লাহ পূরণ করে। তো আল্লাহর কাছে আমি আপনাদের দোয়া চাই। কালকেই আমার বাবা মা দুজনই মারা গেছে। আসলে বাবা মা মৃত বা মরহুম মা, এই কথাগুলি আমার খুব কষ্ট লাগে, সেজন্য কখনোই বলতে পারি না। তো আমার বাবা সরকারি চাকরি করতো, পুলিশে ছিলেন সেই পাকিস্তান আমল থেকেই। ওনার সততা, ওনার মানুষের যে উনি যে পজিশনে ছিল, সেই পজিশন থেকে যে কত মানুষকে রিজিকের ব্যবস্থা করেছে, কত মানুষকে। এখনো আমার দেশের বাড়ি বলেন, আব্বা যেখানে, আবার আব্বা ব্যবসাও করতো পাশাপাশি তার শালাদের নিয়ে। তো এখনও সেখানেও আমার বাবার নামে অনেক কথা হয়। আর মা তো সারাটা জীবন মনে হয় 3জন পুরুষ দেখা যায়, তাদের সাথে দেখা করছে, এবং 7 বছর থেকে কখনো নামাজ কায়জা করে নাই, নামাজ মৃত্যুর আগ পর্যন্ত। তো সেই মা বাবারই সন্তান। তো বাবা পারতো অনেক কিছু করে যেতে, কিন্তু সে মানুষের জন্যই নিবেদিত ছিল। তো এখানে একটা 5 তলা আমাদের বাড়ি আছে মেরাদিয়াতে। তো কালকে আমার ভাই একটাই, তো আমাদের 3 বোনকে 3টা ফ্ল্যাট দিয়েছে। এখন আমি চিন্তা করতেছি, 1 তারিখে থেকে বলছে যে ঠিক আছে তোমাদেরকে দিয়ে দিলাম। তো আমি ভাবতেছি যে দেখেন, আমি কিন্তু আপনারা যাতে স্বাচ্ছন্দ্যে আমার অফিসে আসতে পারেন, স্বাচ্ছন্দ্যে সব কিছু করতে পারেন, যোগাযোগ ব্যবস্থাটা যাতে ভালো থাকে, সেজন্য আমি এমন জায়গায় সবসময় অফিস নেই। তো এই অফিসটাও 20 বছর হয়ে গেছে। আগে ছিলাম তো ইয়েতে, বাসাবোতেই আমার লাইসেন্স করে তারপরে আমার পথ চলা। এমনি কিন্তু আমার 35 বছর হয়ে গেছে, কিন্তু লাইসেন্সের বয়স আমার 30 বছর। হ্যাঁ, তো ওখানে ছিলাম তখন তো বাসাকাম অফিস, এবং এত সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তখন তো লাইন ধরে গুলশান বনানী থেকে নায়ক নায়িকারা পর্যন্ত যেত, এবং সব বিত্তশালীরা যেত। তো তখনকার সময় আর এখনকার সময় মিলাইলে হবে না। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন একটু সমস্যায় পড়ি, আগেরটাকে চিন্তা করি, আমরা নিজেরাই কষ্ট পাই। আসলে না, আল্লাহ যখন যে অবস্থায় রাখবে, আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আমার এই অফিস এটা মেনটেন করতে আমার 2 লাখ টাকার মতো খরচ আছে। তো এই যে অফিস মেনটেন, এই সেক্টরটা আমি পারি, কিন্তু আমি অনেকে আছে অফিস ছাড়াও রাস্তা হাইটাই করে। তো আমি চাই না আপনাদের সেবাটা যাতে সুন্দরভাবে পান, সেই কারণে আমার নিজের সুখের জন্য না, আমার
এখন তো ভালো আছি, সুস্থ আছি, নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজ করতে পারছি, এটাই শান্তি। আর এত গর্জিয়াস লাইফ আমি কখনোই পছন্দ করি না। তো গর্জিয়াস হব সেই সময় আর সেটা তার মাধ্যমে, কিন্তু আমার পুরোটা সময় কাটে আমার এবাদত বন্দিগি এবং মানুষের কল্যাণে। আমি জানেন আমরা শুক্রবার এই যে কত বিয়েই প্রত্যেকটা শুক্র শনি তো পড়ে, আমি কিন্তু বিয়েতে গেলে আরেকটা মানুষের কাজ হবে না, সেজন্য যেটা রানিং আমি সেটাতেই সবসময় থাকি। তো ওই বাবার ওই ফ্ল্যাট যদি আমি নেই, ওখানে অফিস করা যাবে, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ততটা, মানে এটা ধরেন আমার বনশ্রীতে মেন রোড দিয়ে আসতে পারেন, ওখানে একটু ভিতরে গাড়ি হয়তো আমার অফিস পর্যন্ত যাবে না, আপনি একটু দূরে রাখতে হবে, কিন্তু ওখানে গেলে কিন্তু আমি এখানে যেহেতু এত খরচ মেনটেন নাই, আমি কিন্তু আপনাদেরকে সেবা দিতে পারবো সুন্দরভাবেই। কিন্তু এখন আপনাদের মতামত চাই, আপনারা কি চান আমি নিজস্ব ভবনে উঠি এবং মায়ের বাড়িটা যেটা ফ্ল্যাট পেয়েছি ওইটা যদি আমি অফিস করি, আপনাদের মতামতটা দিয়েন একটু দূরে। তারপর আমরা যেহেতু এখন অনলাইনে কাজ করি, তবে অনলাইনে সবসময় যেটা সত্যতা, আমি একটা কথা বলবো, আপনারা অনেক সময় অনলাইন ফেসবুক অনেক কিছু দেখে আপনারা উৎসাহ হয়ে আপনাদের সিভিগুলি ড্রপ করেন, কিন্তু সেই সিভিটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, সেজন্য এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। এবং যেখানে যাকেই দায়িত্ব দিবেন তার ঠিকানা জানবেন, তাকে কতটা সে সমাজের কতটা পরিচিত, সে আপনাকে একটা মিথ্যা ইনফরমেশন দিল কিনা সেটাও ভাবতে হবে। তো আমি জাস্ট ডিসপ্লে করলাম আমার মতামতটা। তো আল্লাহর রহমতে একটা ফ্ল্যাট পেয়েছি যেহেতু বাবা থেকে, তো এটা আমার চিন্তায় আছে। এখন আপনাদের সুবিধাটা চিন্তা আমার আগে, তারপরে আমার নিজের। আমার হয় হ্যাঁ, এটা ঠিক, এই সেক্টর পরিচালনা করে আমরা দিন মজুরের মতো থাকি, যে আজকে ইনকাম হলো, আজকে খেলাম, ইনকাম হলো, সেজন্য আল্লাহর তরফ থেকে সবসময় কোনো না কোনো ফেরেস্তার মতো মানুষ এসে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করে, তা না হলে এই প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব হতো না। তো জানি সমাজে কল্যাণে কাজ করতে গেলে একজন ভালো বলবে, একজন খারাপ, সবার কাছে আমি ভালো হতে পারবো না, এটা পৃথিবীতে কেউই না। যে রাষ্ট্র পরিচালনা করবে, আমরা হয়তো মনে করি আল্লাহ তিনি আমার চোখে এত ভালো, আরেকজন কেন তাহলে আন্দোলন করছে, কিন্তু এটা কিন্তু সবারই মাইন্ডে রাখতে হবে, আমি সবার কাছে প্রিয় হব না। একজনের কাজ করলে হয়তো আল্লাহ রহমতে সে মনে করবে যে না আপাতত কাজ করে, আরেকজনের কাজ না হলেও তখন সে কিন্তু অনেক বদনাম করবে, এটাই হচ্ছে নিয়ম। তো সব সময় যে কোনো কাজ আমাদেরকে দিবেন, আপনাদের আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো কল্যাণ হয় আপনি তাহলেই নিয়েন, এবং আমাদের একটি পয়সা যাতে ব্যাপতে না যায়। এবং আমি আপনাদের কাছে এইটা কমিটমেন্টবদ্ধ যে আপনাদের দায়িত্বটা নিলাম, আমি বসে থাকলাম, আপনার জন্য কোনো কিছু করলাম না, আমার কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, আমার কিন্তু সারাক্ষণ নামাজ রোজা পড়তে হবে আপনার জন্য। আপনারা তো একটা আশা করে আসেন, সেই আশাটা যাতে আল্লাহর কাছে চাইলে আমাদের পূরণ করতে হবে। তাই সবাই সবার জায়গায় থেকে সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যাব, মানুষকে ক্ষতি করে না, মানুষকে হয়রানি করে না, আমার এটাই হচ্ছে মূল। তো সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম।